বেরিয়েছি বাজারের দিকে যাবো। বলতে বলতে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, বৃষ্টি প্রায় ছিলই না। এই কয়েকদিন দু একদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তো মাঠে পরপর জল জমেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ সবুজ ঘন হয়ে আছে, ওইগুলো হচ্ছে ব্যান, আমরা ব্যান বলি, ওগুলো ধানের চারা আর কি। ওইগুলো পুঁততে হবে, পুঁতলে ধান গাছ হবে। সেগুলো পরপর বড় হয়েছে। ওই চারদিকে শব্দ হচ্ছে, পাওয়ার টিলার ট্রাক্টর মাঠে লাঙল করছে, চাষবাস হয়ে পরপর। সব মাঠে পরপর জল জমছে একটু একটু করে। যত 50 টাকাটা 100 দাও। ওইটা দুটো সবজি আলার কাছে হয়ে যাবে। আমি একলা লোক সবজি নিয়ে পৌঁছে দেবো নাকি? রুই কোথা? তোমার তো সব তো মৃগেল তো। রুই বললে রুই 155 টাকা দাও কেনা। ওই জন্য করি যে এবার না গেলেও হবে না। দাও দিয়ে দাও। কম দামে নুন আমার পাড়ে লেটে ওই জন্য তো চেষ্টা হয়। বাজার থেকে বাড়ি ফিরে চলে এলাম। ডিম পেড়েছিস কটা? চল দেখি। কিছু নেই বাড়িতে, কিছু নেই বাড়িতে, কিছু নেই। ডিম গুঁড়াবো নিয়ে এসছি। উঠে যা উঠে যা উঠে যা, সর সর, ওখানে কিছু নেই, উঠে যা দেখি। ওরে রে, আসতে দাঁড়া, অনেকগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিম পেড়েছে একসাথে। 20টা মুরগি আছে। কত কত খাবার দিচ্ছি বাবা। ও মা, বাইরে বেরিয়ে গেছে একটা কখন গো। এই যে ছেলে গিয়ে একসঙ্গে 9টা ডিম কুড়িয়ে আনলো। ওই ডিম কুড়াতে গেছে, একটা বেরিয়ে পড়েছিল মুরগি, ওই জন্য আমি গিয়ে তাকে ঢুকিয়ে দিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। কচি আছে, এটা তোলা যাবে। নমস্কার, প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকুন, আমরাও সবাই ভালো আছি। আর সকালে তো কাজকর্ম থাকে, আর সকালের কাজকর্ম সেরে রোজ যেরকম মানে শাকসবজি তুলতে বেরিয়ে পড়ি, আজও বেরিয়ে পড়েছি সবজি তুলতে। প্রথমেই ঝিঙে তুলতে চলে এসেছি। ঝিঙেগুলো মোটা মোটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তোলে। তোমার বাম হাতেরটা, এই ডান দিকেটা তোলে। দেখো ওটা হয়েছে তোলা, মানে তুলে না থাকবে আগে দিন। হ্যাঁ হ্যাঁ, কচি আছে, প্লাস্টিকটা দিয়ে দেবো। জামা পরানো হচ্ছে আর কি, থাকতে হয়, না হলে ও আবার খালি গায়ে থাকতে পারে না। ও তো বেশ মোটা হয়েছে গো বাবা। আরেকটা ওটা।
এইদিকে আপাতত হয়ে গেছে, এবার উচ্ছে আছে কয়েকটা করলা, ঝিঙেগুলো যেন পরপর মোটা হচ্ছে। বাবা দারুণ হয়েছে করো। বড় হয়েছে না? হ্যাঁ দারুণ বড় হয়েছে। এই যে একটা চিচিঙ্গাও কত বড় হয়ে গেছে। দারুণ ঝুলেছে গো। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঝুলেছে, লাউর মতো সুন্দর করলাও ঝুলে গেছে, আর লম্বা লম্বা। এই যে এখানে তারপরে এই যে এখানে হ্যাঁ, ঝুলেছে। বাস একই সমান, সব দারুণ একই দারুণ সাইজ, হয়েছে। একই সাইজ হয়ে গেছে। ও সেদিকেও তো প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ, এদিকেও প্রচুর আছে। হ্যাঁ গো, এখানে একটা ঝুলছে মাথার উপরে। এই না না এগুলো খাওয়া হয় ও। এগুলো তো জাস্ট হ্যাঁ, খুবই সুন্দর সবজি, এগুলো খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ, মানে প্রায় সবই একই সাইজের, সুন্দর হয়েছে। একই সাইজের হয়ে গেছে। আর এটা পুরো বোল্ডার উচ্ছার মতো হয়ে গেছে। বোল্ডার আচ্ছা। উচ্ছে একটা থাকে না? ওই যে দুটো আছে। হ্যাঁ, এ আবার বেঁকে গেছে। এই, এই বাম দিকে একটা আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো উচ্ছে। বাম দিকে একটা উচ্চ বড় উচ্ছে বড় হলে কি হয়েছে, বড় বড় হয়েছে, দেখো দারুণ হয়েছে। কত বড় বড় হয়েছে। হ্যাঁ আর তোমার ডান দিকে একটা আছে। এই যে এই যে এইটা না? ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে কিন্তু ছোট ছোট হচ্ছিল, হ্যাঁ বৃষ্টি হয়নি, টাইম লাগে। তারপরে বড় হলো। এধারে সবজি তোলা হয়ে গেল। এই কতগুলো উচ্ছে করলা উঠেছে। এই ঝিঙে মাচাতে অনেকগুলো। একটা চিচিঙ্গাও ছিল, ঝিঙেও অনেকগুলো। এবার ওই মারি ডাঁটা তুলবো। নোটে শাককে বলি, শাকের সেই ডাঁটা কি মোটা হয়েছে দেখবেন, দারুণ মোটা। এই যে এই গাছটা কিন্তু রান্না করা যাবে। এই দেখো হ্যাঁ 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 চলে এসেছি। এইখানে একটা মারিচ ডাঁটা আছে, এই মোটা। তুলতে পারবে? এই যে গাছটা দেখছি, এ আবার খুব শেকড় তো মেলে হ্যাঁ, যায় হ্যাঁ। গোড়ায়, মানে এর কাছ থেকে যত খাবার দাবার নিয়ে নিচ্ছে। উঠেছে। অনেক পাহাড় পর্বত নিয়ে উঠেছে। এই যে এর গোড়াটা দেখো, বললাম বাবা যেন বিরাট পুরো কাণ্ডওয়ালা গাছ। বিরাট মোট। ডাঁটাটা উপড়ে নিয়েছি, এবার এটি গোড়াটা ধুয়ে নেবো পরিষ্কার করে। এগুলো তো মনে হচ্ছে 5-6 দিনে ধরে খেতে হবে। এ তো মনে হয় কড়াইও ধরবে না, পুরোটা গাছ দিবে। না, পুরো গাছ তো দেওয়া যাবে না, খেতে পারা যাবে না ধরে, কিন্তু ওই উনুন খুব জ্বালিয়ে বড় বড় সব ছাড়া। হ্যাঁ দেখো আমি এই নোটে শাকটা তুলে আনলাম। নোটিস বাবা, তার গোড়াটা দেখো গো। ঘোড়াটা দেখো, পুরো তার কত পা দেখো। এটা ভেঙে থেকে গেছে টানতে গিয়ে, পা দেখো কিভাবে পা গুলো বের করেছে। তার ডাঁটা দেখো গো। আর পুরো যেন কৃষ্ণ ঠাকুরের মতো দেখো, পা এদিক ওদিক করে দাঁড়িয়েছে। আর ডাঁটা, রেডি হবে হ্যাঁ, আর একদিনে খেতে পারা যাবে না। আমি উচ্ছে আনতে যাই। আস্তে আস্তে হ্যাঁ, ঠিক আছে। উচ্ছে আনছে, উচ্ছে খেতে হবে। উচ্ছে খাতে হবে না, উচ্ছে খেতেই হবে। তো আমি কি উচ্ছে খাই না? মনু দুটো উচ্ছে আনো। এই যে এর থেকে বেশি ছোট ওই থালাতে নেই গো রেখে মা। দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বেশি ছোট নেই। এগুলো উচ্ছেই সব। হ্যাঁ এগুলো উচ্ছে দেখো, প্রথমে উচ্ছেগুলো কত দুটো। ছোট ছিল। হ্যাঁ আর দাদু দুটো তো? হ্যাঁ হ্যাঁ দুটো। তিনটে? দুটো মুন এখন বলে দিচ্ছে খাওয়ার জন্য, তখন মুখ বাঁকায়। অনেক আছে গো। হ্যাঁ হ্যাঁ প্রচুর আছে। আসলে থাকলে একটু পাকা পাকা হলে হতো, কিন্তু তো থাকে না, সব কে সব ফেলে দেয়। হ্যাঁ, কত ফেলে খায় দিয়েছে দেখো। বাদুর ফাদুর সব খায়। হ্যাঁ, কত ফেলে দিয়েছে। কামরাঙা তুলতে চলে এসেছি। বড় বড় তুলো, ওগুলো বড় না। বড় হ্যাঁ। উপরের দিকে তো আমার হাত পাবে না, তুমি তোলো।
কাল যেগুলো নিয়ে গেছিলাম গো আছে কয়েকটা। দারুণ হয়েছে, বড় বড় হয়েছে বেশ। হ্যাঁ হাই পড়ে গেল কোথায়? পড়ে গেছে, আরে থাক পড়ে গেছে। বড়গুলো পড়ে, ওখানে সব বড় বড়গুলো আছে তো। বড়গুলো আমি পাকাগুলো নিয়ে নিচ্ছি জানো তো, হ্যাঁ ওগুলো পাকাগুলো পড়ে না, যায় না। পাকাগুলো। ওই যে একটা পেকে গেছে, কত বড়টা দেখো ওখানে। ওইটা না পারবে কি করে ওটা? ও নেড়ে দিলে ডাল নাড়লে না পড়ে যাবে, পড়ে যাবে। পেকে গেছে না। গাছ ছেলে ওই নাড়িয়ে ডাল ধরে নাড়িয়ে দিয়েছিল, যেন বৃষ্টির মতো সব পড়ে গেল। এগুলো খুব ঠস ঠসে মনে হয়। ও পেকে গেছে। হ্যাঁ ওইখানে পড়েছে আসলে, খিরিস গাছ ছিল তো, তার গর্ত হয়ে গেছে। এই যে বাবা যা পাড়া হয়েছে, হুম, আর লাগবে না। না না আর তো লাগবে না, অতও লাগবে না। চলো গাছের উপরে পড়েছে একটা যে, কোথায় যা প্রচুর। ও কিছু গরুর হাঁড়িতে দিয়ে দেবো জানো তো। ওই অ্যানড্রক্সটা তোলার মতো হয়ে গেছে, পেকে গেছে এটা। ও বেশি পাকুক, কালকে দেবে। আচ্ছা ঠিক আছে। বাবা কটা পেরেছে গো? একসঙ্গে 4টে, বাহ, 5টা মুরগি 4টে পেরেছে। এগুলো দেশি। এই যে কি বলছো? সবই দেশি, ছোট বড় আছে। এই দুটো ডিম ঠিক সাইজের পারে, হ্যাঁ দেশি, এটা এই সাইজের। আর এটা একটু একটু ছোট ছোট। আছে। এই দেশি ডিমও মাঝে মাঝে একটু সাদা সাদা ভাব চলে হ্যাঁ, এসছে কোনো কারণে। এটা সাদা মুরগি আছে না, সেভাবে সাদা পড়ছে। হতেও পারে। এবার এই ডাঁটাটা কাটবো। এগুলো সব ডালপালাগুলো আগে সব কেটে বের করে দিতে হবে। আচ্ছা মন দাঁড়াও, মন দাঁড়াও। মন দাঁড়াও, তোমার পাতা নেবে নেবে। সে পাতা তুলছে তো খেলার জন্য। এই যে মাটির পাত্র নিয়েই খেলে। এটাকে আমি টেনে ভেঙে নিয়েছি। কি সুন্দর ডাঁটাটা একদম ধপধপ করছে, হ্যাঁ দেখে যেন কি ভালো লাগছে। তুমি পাতা নাও, নাও আমি ডালগুলো কেটে নিই। হ্যাঁ পাতা না, তুমি নাও পাতা নাও না, এগুলো তো পোকা পাতা নেবো না তো, তুমি নিয়ে খেলা করো। আস্তে যাও আস্তে যাবো যাও। কাটিতে গো বাবা। হ্যাঁ যাও। আরো লাগবে পাতা, ওদের আমার সোনার মনের জন্য তো রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার ডালগুলো কাটা হয়ে গেছে, এবার শেকড়গুলো সব আলাদা করে দিই। সেগুলো কি খাওয়া হবে? হ্যাঁ শেকড়গুলো এই ছাল তুলে দিয়ে খাওয়া যায়, খুব মিষ্টি এগুলো কিন্তু। খাবো? হ্যাঁ দেখি, খেয়ে একবার দেখবো। এখন কি কেউ খায়? রান্না না, আমি করার তো পর। সেইটাই বলছি, রান্না করে একটু খেয়ে দেখি। হ্যাঁ রে বাবা, রান্না করলেই খাবি। ঠিক আছে কাটো। গরুর খুঁটো না, গরু খুঁটাই হয়েছে। ও সত্যি সুস্মিতা ঠিক বলেছে, গরুর খুঁটো হয়ে গেছে। সত্যি কিন্তু কচি আছে, দেখো বোঝা যাচ্ছে। তুমি না কাটছো আমি কাটছি তো, কোনো কষ্ট হচ্ছে না, দেখো একদম নরম। কচি একবারে। হ্যাঁ একদম নরম। এই এই যে এই সুন্দর কাটা হয়ে যাচ্ছে। খুঁটোকে কি ঘেস ঘেস করে কেটে দিচ্ছ নাকি? হ্যাঁ এই যে আমি এর ছালগুলো এইভাবে তুলে দেবো। আর এই ডাঁটাটা একদম নরম আছে। হ্যাঁ কাটছো বোঝা যাচ্ছে, মানে কোনো বল প্রয়োগ করতে হচ্ছে না, মানে নরম হয়ে হুম যাচ্ছে। হুম সুন্দর। হ্যাঁ লঙ্কা তুলে আনো, লঙ্কাটা নেই তোলা। ছাতু খাবে, নুনও আনা হয়নি, মশলা কোটা আনা হয়নি। এই যে ডাঁটার ছালটা ছাড়ানো হয়ে গেছে, সুন্দর সাদা ধবধবে একদম। এবার কেটে নেবো এই যে এরকম করে। সুনিতা এই লম্বা থাকবে না, মাঝে কেটে দেবো, মাছে কেটে দাও। মাঝে কেটে দিয়ে। এর মতো গেলে আইসক্রিমের খেলে মতো হবে। চুষতে হবে তাহলে। এই হ্যাঁ ভেস ভেস করে না, কাটা হয়ে আইসক্রিম যাচ্ছে। নয়। কচি একবারে, কচি বোঝা যাচ্ছে। আঁকের মতো চিবাতে হবে। এই ঘেস ঘেস করে কাটে যাচ্ছে। এটা গাছটার একদম গোড়াটা, এই যে কি সুন্দর সাদা একদম ধবধবে, আর গোড়াটা বলে এই সুচালো। বেশ বেশ করে কাটা হয়ে যাচ্ছে। আর এটা তো কাণ্ড, পরপর এইভাবে সব কেটে নেবো ছাল ছাড়িয়ে। আমাদের তো লঙ্কা গাছ আছে, কিন্তু পাকা লঙ্কার গাছ, এটা হয়েই পেকে যায়। লোক কাঁচা পাবে কি করে? এই যে কয়েকটা কাঁচা আর সব পাকা। তো লঙ্কা ঝটপট তুলে আনলাম, বৃষ্টিও চলে আসবে। আর একটা ওই লঙ্কা বাগানের পাশেই ঢেঁড়স বাগান আছে। এই হচ্ছে পরপর দু একটা করে হতে হতে হবে। এদিকে মুনেরও স্কুলের টাইম হয়ে গেছে, ওকে স্নান করাবো।
ডাঁটাগুলো আমার আপাতত আজকের মতো কাটা হয়ে গেছে, আজকে যতগুলো লাগবে। দেখো এবার ওই একটু কামরাঙা কাটবো, ওই ডাঁটা তরকারিতে দিয়ে দেবো, দিলে কিন্তু খুবই ভালো লাগবে। এই ডাঁটার মধ্যে হালকা হালকা একটু টক ঢুকে গেলে খেতে আর তরকারিটাও খুব টেস্টি হয়। মুন কি দিয়ে ভাত খাচ্ছ? উচ্ছে আর আলু মাখিয়ে দিয়েছে মাটা, সেটা দিয়ে। ভালো লাগছে হ্যাঁ। না এমনি এমনি বলছো? ভাতে মেখে দাও, মাখাটা ভাতে মাখিয়ে তবে তো গোপাবো। আর ডিমও সকালে খেয়েছে, এই জন্য আর ডিম দিলাম না। এটা প্রায় সময় এরম দিয়ে খেয়ে যায়, মাঝে সাঝে ডাল থাকে, না হলে ডিম দিয়েছি ম্যাগিতে মা। ম্যাগি খেয়েছে অনেকদিন পরে। খালি সবাই বন্ধুরা খায় তো, ঘরে এসে বলে আমাকে ম্যাগি আনো আনো। অনেকদিন পরেই ম্যাগি আনা হয়েছে, ওকে একটু করে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ। অনেকদিন খাইনি কিন্তু দিদিমণি ওকে মানে সবাইকে বলেছিল না ম্যাগি কেঁচো, কেঁচো থেকে তৈরি হয়, খাবে না বলতে ম্যাগি বা চাউমিন, তাই ওই জন্য ও হচ্ছে খাচ্ছিল না। অনেক দিন পরে খেলো। রান্নার প্রথমেই কচুগুলো সেদ্ধ করতে বসিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজা হবে। সেদ্ধ প্রায় হয়ে এসছে, এবার ঢেলে নেব। কচুগুলো ভাজা করতে দিলাম, তেলে ওই কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে মাছটা কাটবো, তত সময় ভাজা হোক। এখন মাছ কাটবো, রান্নার জোগাড় সব হয়ে গেছে, শুধু মাছটাই বাকি আজকের। এটা মৃগেল মাছ, এই যে এই পা থেকে মাথা পর্যন্ত যেন একই সমান প্রায়, খেতেও টেস্টি, টাটকা তো বটেই। প্রথমে পাখনাগুলো কেটে আঁশ তুলে দিলাম, এবারে কানকু কেটে দিচ্ছি। ডিম আছে, ডিম আছে, তাই বলছিলাম যে পেট উঁচু মানে ডিম হবে, বলছে না ডিম হবে না। এই তো ডিম। আমি তো বলছি, আমি দেখছি পেট উঁচু। এই যে মাছের ডিম ছিল, এতটা ডিম আছে। আমি বললাম তাকে যে পেট বড় হয়ে যাবে, ডিম ডিম বেরিয়ে গেলে পেট ফাঁকা হয়ে গেলে আর কি। কচু ভাজাটা তো এদিকে বসিয়ে দিয়ে সুস্মিতা মাছ কাটছে, আমি এই কচু ভাজাটা নেড়ে নেড়ে আপাতত করছি। এই যে লম্বা লম্বা করে কচু ভাজা করা হয়েছে, কি সুন্দর হয়েছে ভাজাগুলো দেখতে। ওই যে কচুগুলো ওই বড় বড় সাইজের হয়, সেই বড় লম্বা লম্বা কচুগুলো বড়। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে মারিচ ডাঁটা, কি সুন্দর মোটা মোটা ডাঁটাগুলো,
মা কেটে দিয়েছে। এই যে আমাদের ঘরের কামরাঙা আর মাছ দিয়ে একটা টক টক ঝাল ঝাল রান্না হবে। কামরাঙাগুলো খুব একটা টক নয়, কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে, হালকা হালকা টক লাগবে, একদম অন্যরকম সেন্ট হয়, ফ্লেভার হয় তরকারিতে। 5 ফোড়ন দিলাম এই জন্য। জিরে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, কয়েকটা গোটা লঙ্কাও দিলাম কাঁচা পাকা। এবারে কামরাঙাগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, এবারে ডাঁটাগুলো, মারিচ ডাঁটা, হালকা জ্বালানিতে মশলার সঙ্গে কামরাঙা আর মারিচ ডাঁটাগুলো কষে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝালটা ফুটে গেছে, এবার মাছ আর মাছের ডিম দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। রান্নাটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উনুনে বসানো ছিল, সবাই এবার রেডি হয়ে এলাম। স্নান টান করা হলো, মানে আমাদের স্নান সকালে হয়ে গেছে, মনের পাপা করলো। ঢাকনাটা খুলতে দারুণ একটা সেন্ট, মানে কামরাঙা আছে তার একটু অন্য রকমের সেন্ট, এই জন্য। দারুণ। বসে পড়েছি খেতে। কচু ভাজাগুলো খেতে যা ভালো লাগে। সত্যি মিষ্টি মিষ্টি আছে না, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। কচু ভাজা চাল যে কোনো সাউর ভাজা। যে বলি আমরা, শলা শলা কচু। কচু, তার যে গোড়াটা দারুণ লাগে। আর সেই সঙ্গে ভাজার শেষে একটু পেঁয়াজ বাটা দিলেই তো আরও টেস্টি হয়ে যায়। সেরকমও দিয়েছি আজকে, খেতে দারুণ লাগছে। এইসব সাধারণ জিনিসপত্র মজাদার করে এরকম খেতে যা মজা লাগে। এই তরকারিটাও দিয়ে দিই, দাও। খেতে ভালো লাগবে। অল্প তো খেতে হবে, অনেকটাই হয়েছে। বসে বসে তো খেতে হবে এখন গরম গরম। এই যে এটা গোড়ার ডাঁটা, এই জন্য সাদা, পাতলা ঝোল, আর এটা উপরের ডাঁটা বলে এরকম। খেয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, ও সবই দারুণ হয়েছে।
না গো আজকে একটু কামরাঙাটা না না নুন না, কামরাঙাটা একটু বেশি দেওয়া হয়েছে। টক লাগছে, একটু টকের সেন্টটা বেরোচ্ছে, আমি বলছি না টক ঝাল হয়েছে। লঙ্কা টঙ্কা মাখিয়ে নিতে হবে। দারুণ। এই যে এত নরম, একদম নরম। বন্যা হয়ে যাচ্ছে, বন্যা 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 হয়ে ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে আমার কচু শাকুর ভাজাগুলো ভেসে যাচ্ছে গো বন্যাতে। একসঙ্গে মিশে খাওয়া হবে, কোনো সমস্যা নেই। মাছটা তো ফ্রেশ ছিল, একদম টাটকা। মাছটা দারুণও লাগে খেতে। কাঁটাও কমবে। না দারুণ, আচ্ছা দারুণ দারুণ। প্রত্যেক দিনের মতো কাজকর্ম শেষে, রান্না বান্না শেষে খাওয়া দাওয়া দুপুরে তো সবার থাকে, সেরকম আমাদেরও হচ্ছে। মজা করে সব কিছুই খাই। মজা মানে এসব জিনিস সাধারণ জিনিস, অথচ এত সুন্দর মজা করে রান্না আর খাওয়া দারুণ। সবাই ভালো থাকুন, অবশ্যই ভালো খান। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবধানে থাকুন সবাই। সবাইকে টাটা, পরে ভিডিও নিয়ে দেখা হচ্ছে।